মুখ্যমন্ত্রী পাহাড়ে থাকাকালীনই বিজনবাড়িতে সেতু উদ্বোধন ঘিরে মমতা মোর্চার সংঘাত। 2011 অক্টোবরে দার্জিলিংয়ের বিজনবাড়িতে রঙ্গিত নদীতে ভেঙে পড়ে অস্থায়ী সেতু। সন্ধ্যায় স্থানীয় মাঠে গোর্খা জনমুক্তি মোর্চার সভা চলছিল। বহু মানুষ ওই সেতুর উপর দাঁড়িয়েছিলেন। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। বিজনবাড়ির সেই সেতুটি মঙ্গলবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মোর্চার অভিযোগ, দার্জিলিং মাল থেকে এদিন দায়সারাভাবে সেতুর উদ্বোধন করেছেন মমতা। মৃতদের প্রতি ঠিকভাবে সম্মান জানানো হয়নি, এটা তারা মেনে নিচ্ছেন না। তাই বুধবার বিজনবাড়িতে গিয়ে সেতুটির ফের উদ্বোধন করবেন মোর্চা সভাপতি বিমল গুরুং। देखिए, आज सीएम ने बिजनबारी तो सीएम चीफ मिनिस्टर ने किया, तो चौरस्ता से किया वो। हाँ, लेकिन हम लोग का कहना है कि उस टाइम में जो बिजनबारी ब्रिज में जो हुआ था इंसिडेंट, तो 33 लोग मर गया था। तो उन लोगों को श्रद्धांजलि देना होगा वो ब्रिज बनाने के बाद में, और उन लोगों को लिए पूजा पाठ करना होगा। तो देखिए, ये सब नहीं किया, तो इसलिए कल हमारा प्रेसिडेंट विमल जी जा रहा है वहां पर, पूजा पाठ करेगा ना, उद्घाटन भी करेगा। क्योंकि देखिए, ऊपर में बैठ के एक तो बोर्ड में उद्घाटन करने से वो पुल का उद्घाटन नहीं होगा ना, वो तो आर्टिफिशियल हो गया ना। বিজনবাড়িতে সেতু দুর্ঘটনার পর পাহাড়ে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সেতুর উদ্বোধন ঘিরেই এবার মোর্চার সঙ্গে সংঘাতের পরিস্থিতি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, 2011 সালে যখন দুর্ঘটনাটি ঘটে তখন মমতা সরকারের 5 মাস। মোর্চা মমতা সম্পর্কে তখন মধুচন্দ্রিমা। সেই মধুচন্দ্রিমা পর্ব কেটে দুপক্ষের সম্পর্কে যে এখন সংঘাতের আকার নিয়েছে, তা বিজনবাড়ি সেতু উদ্বোধনকে ঘিরে ফের প্রকাশ্যে এলো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।